হ্যালো গাইস, আমি আমার ভিডিওটা স্টার্টিং করছি এরকমভাবে। 2-3 বছর আমি কোনো ব্লগিং করিনি। আর ব্লগিং আমার ঠিক ঠিক কিরম যেন লাগে একটা, মানে আমি অতটা প্রো না। আমাকে আমার অনেক বন্ধুরা বলেছিল যে তুই তো দার্জিলিংয়ে থাকিস, দার্জিলিং থেকে ব্লগিং করবি, ডেলি লাইভ আপলোড করবি। বাট আমার ঠিক সেরকম ভালো লাগেনি। এটা আমি এখন নতুন ঘরে শিফট করেছি। ঘরটা হচ্ছে ঠিক এরকম টাইপের, এখনো ইনকমপ্লিট রয়েছে। এই একটা রুম, আর এরপরে এই আর একটা রুম। দিস ইজ মাই ওয়ার্ক প্লেস, আমি এখানে কাজ করি। আর এখন অবধি গ্যাস ওভেন টোভেন কিছু নিইনি, তাই এই রাইস কুকার, এই কিচেন, ইন্ডাকশন ওভেন, এরমভাবেই চলছে দিন। কিন্তু এখনো ইনকমপ্লিট এই ঘরটা। আজকে আমি রান্না করছি সেই মুসুরির ডাল, ভাত, বাঙালির সেই আলু ভাজা। আমার ফোনটা হচ্ছে অতটা হাইফাই ফোন না, একদমই ব্যাকডেটেড, খুবই 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 ব্যাকডেটেড ব্লগিংয়ের তুলনায়। তো যারাই আপনারা দেখবেন প্লিজ ক্ষমা করে দেবেন। অত পয়সা তো আমার কাছে নেই যে হাইফাই ক্যামেরা বা মোবাইল কিনবো। বিকজ আমি দেখুন, কলকাতায় থেকে মা বাবার সাথে কলকাতার জীবনযাপন করতে পারতাম, কিন্তু 2020-র পর থেকে আমার মধ্যে একটা নেশা চড়ে গেল কি না, আমি পাহাড়েই থাকবো। অ্যান্ড থ্যাঙ্কস ওয়ার্ক ফ্রম হোম, যেটা দিয়ে আমি নিজেরটা চালিয়ে নিতে পারছি। বর্ষাকালে এখানে কিন্তু সব জায়গায় কিন্তু এই জিনিসটা পাবেন, ওটা হচ্ছে মাকড়সার জাল। সব বাড়িতেই হয় এটা। এখানে বৃষ্টি প্রচণ্ড হয় আর এখানে মাকড়সার জাল প্রচণ্ড হয়। এখানকার লোকেরা বড় বড় লাঠি নিয়ে রাখে, লাঠি দিয়ে ওই মাকড়সার জালগুলোকে সরায়। তা এই হচ্ছে আমার লাইফ। আর আমি একটা ভালো মোবাইল ফোন যদি কিনতে পারি, তাহলে আমি নিশ্চয়ই আমি ভালোভাবে ব্লগিংসটা স্টার্ট করব। ডাল হয়ে গেছে, ইন্ডাকশানে ডাল করলাম, ডালটা এখানে ঢেলে রেখে দিয়েছি। এবার আলু ভাজবো। হোয়াট এলস, রাইস কুকারে রাইস হচ্ছে। বাস এইটুখানি, কি চলুন টাটা।